টমেটো সস। স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন টমেটো সসের বোতল, এই টমেটো সসগুলো আসলে অনেক দাম দিয়ে আমাদের বাজার থেকে কিনে খেতে হয়। এখন কিন্তু টমেটোর দাম অনেক কম, মানে ভাবাই যায় না এতটা কম। কিছুদিন আগেও আমরা অনেক দাম দিয়ে কিনে খেয়েছি, কিন্তু বর্তমানে টমেটোর দাম কিন্তু অনেক কমের মধ্যে। আপনারা ইচ্ছে করলে কম দামে টমেটো কিনে নিয়ে এসে এরকম, আমি এর আগে ফ্রিজ আপের ভিডিওটা দিয়েছিলাম, আর আজকে টমেটো সসের ভিডিওটা করব। যেহেতু টমেটোর দাম কম, আমরা ইচ্ছে করলে টমেটো দিয়ে অনেক কিছু করে রেখে দিতে পারি। আসলে সবসময় অত মাপজোক করে পরিমাণ করে রান্না করা যায় না, অনেক সময় অনুমান করেও রান্না করে নিতে হয়। এখানে আমি বেশ কিছু টমেটো নিয়েছি, পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা হলে ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ইচ্ছে করলে আপনারা এখানে ব্লেন্ড করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমার অত সময় ছিল না, অত সময় নেই, আমি খুব ব্যস্ত থাকি, যার কারণে আমি ছেঁকে নিই। অনেকটা মিহি হয়ে গেছে। আপনার ইচ্ছে করলে আরও মিহি করে নিতে পারেন, যত সুন্দর মিহি করবেন তত খেতে অনেকটা মজা হবে। কড়াইয়ে দিয়েছি, তারপরে আমি চিনি দিয়ে দিলাম। চিনিও কিন্তু আমি কোনো মাপ মতো দিইনি, আমি অনুমান করে দিয়েছি। আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যতটুকু টমেটোর পিউরি বের হবে সেই অনুযায়ী চিনি দিতে হবে। এখানে আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি। মরিচ ভেজে টেলে দিতে পারেন, হাত দিয়ে গুঁড়ো করে দিতে পারেন ভাজা মরিচ। আমি সেটা দিইনি, আমি মরিচ গুঁড়ো, এখানে মরিচের গুঁড়ো দিয়েছি। তারপর লবণ দিয়েছি স্বাদ মতো, একটু রসুন পেস্ট দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে শুকনো মরিচ ভালো করে ভেজে টেলে দিয়ে দেবেন, অনেকটা সুন্দর মজা, একটা সুন্দর ফ্লেভার আসবে। অনেকক্ষণ জাল করার পর যখন এরকম একটা ঘনত্ব আসবে, ইচ্ছে করলে আপনারা ভিনেগার দিতে পারেন। আমি এখানে 1 চামচ খাওয়ার সোডা ব্যবহার করেছি। আমি রান্না করতে করতে এরকম একটা ঘনত্ব চলে আসছে। যখন রান্না করতে করতে বলকটা উপরে চলে আসবে, বিভিন্ন দিকে ছিটকে যাবে, তখন বুঝে নিতে হবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমার সসটা কমপ্লিট হয়ে গেছে। যাদের বাসায় বাচ্চা আছে তাদের কিন্তু এটা লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।